বললেন আমি জানি না এই সঠিক পবিত্র দায়িত্ব আমি পালন করতে পারবো কিনা। দুটি ধারা দিলেন, যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক একটা বালুকণাও সৃষ্টি করতেন না, যিনি আমাদের শাফায়েতের কান্ডারি, যার সুপারিশ ছাড়া আমরা পার হইতে পারবো না। অন্যান্য সকল নবী ইয়ানাফসি ইয়ানাফসি করতে থাকবে। কিছু নবী এবং নবীরাও বলবে যদি আমি নবী না হইয়া নবীর উম্মত হইতে পারতাম জীবনটা আমার সার্থক হয়ে যেত। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী তত্ত্ব, নবীর জীবনী আর নবী তত্ত্ব কিন্তু এক বিষয়, এর মধ্যে অনেক হাকিকত লুকায় আছে। এত কঠিন এবং এত বড় দায়িত্ব আমার কাছে দিলেন, আমি জানি না সেটা কতটুকু বলতে পারবো, কারণ আমার আল্লাহ পাক আমার নবীকে কত মহব্বত করে, কত ভালোবেসে অনন্তকাল রেখে উনি দুনিয়াতে তার পবিত্র আবির্ভাব ঘটিয়েছে। আমার মতো নাদান নালায়েক মানুষ তার জীবনী, তার তত্ত্ব কি বা জানি আমি। এবং আদম তত্ত্ব দিলেন, যিনি আজকের মূল নায়ক বলবো, খুব তত্ত্ব তালিম সম্বন্ধে যার অনেক জ্ঞান, শরীয়ত সরকার সাহেব, উনি আদম তত্ত্ব নিয়ে গান করবে। এই মানুষকে সৃষ্টি করার পিছনে কি এমন রহস্য ছিল যেই রহস্যের জন্য আমরা আসলাম। চেষ্টা করবো কিছু কথা জানার জন্য, বোঝার জন্য। আমি চেষ্টা করবো আমি যতটুকু জানি ততটুকুই জানানোর জন্য, বলার জন্য। একটা কথাও যদি আমার ভুল হয়ে যায় আমি সঙ্গে সঙ্গেই তওবা করতে চাই, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তত্ত্ব নিয়ে, জীবন তত্ত্ব নিয়ে, নবী তত্ত্ব নিয়ে আমার ধারা যেন কোনো বাজে কথা না আসে, কোনো বানোয়াট কথা আমার ধারা যেন না আসে। আমি যতটুকু পারি ততটুকুই বলার চেষ্টা করব। একটা অনুরোধ করতে চাই, আমি কিন্তু বাবা অত বেশি জানি না, আমি কিন্তু ছোট মানুষ। আমার যে বিষয়বস্তু, আমি ছোট মানুষ, আমি যে কথা বলতেছি আপনাদের কষ্ট হইতেছে? আচ্ছা, অনেক সময় ওই ফুটবল খেলা হয় না, দুই পাশ থেকে গোল দেয়, মানে এক পাশ থেকে গোল দিলেই গোল হয়ে যায়। আমি শুধু এই পর্যন্তই বুঝি, আর বাকিগুলো বুঝি না। দেখবেন অনেক সময় এই মাঠের মধ্যে খেলোয়াড় বাহিরে একটা গোল এরিয়া থাকে, এখানে থাকে দর্শক, দর্শক থাকে না? খারাপ লাগলে বলবেন, আমি তো আপনাদের সন্তানের মতোই। ভালো না লাগলে কবেন কথা বন্ধ করো মা, তুমি অন্য কিছু করো। ভয় দেখায় না, দেখেন ভয় দেখাইলে কিন্তু গাইতে পারতাম না। আচ্ছা, ওই খেলার আশেপাশে যে দর্শক, এই দর্শকের মধ্যে দেখবেন অনেকে কয় এই এইভাবে না ওইভাবে উৎসাহ দেয় না? আচ্ছা, ওই উৎসাহের ফাঁকে কিন্তু বল অনেক সময় মাঠের বাইরে চলে যায়, তাই না? দর্শক থাকলে একটা কিক দিতেই মনে করেন বল আবার মাঠে চলে আসে। ঘটনা করলে মাঝে মধ্যে বল কিন্তু ওই দর্শকের শারীর একজন দর্শকে গোলও দিয়ে দিতে পারে, কারণ বল তার কাছে গেছে, উনি দিছে অনুমানের উপরে, ওই খেলোয়াড়ের যেন পায়ের কাছে যায়, কিন্তু ওই বল ওই খেলোয়াড়ের পায়ে না লাগিয়া সরাসরি গোল হয়ে গেছে। এই কথা কর মানে কি জানেন? আমি বাউল জগতে অল্প কিছুদিন ধরে আসছি, আমি ছিলাম দর্শকের শারীর মানুষ। আমি গান দেখতে দেখতে, যে তাদেরকে ভালোবাসতে বাসতে আমি হঠাৎ করে বল কাছে আসছে, আমি দিতেই দেখি গোল হয়ে গেছে। গোল দিতেই ওই যে খেলোয়াড়রা, এই খেলোয়াড়রা মনে করতেছে এই বাচ্চা তো ভালো খেলে, এর নিয়ে নি। এখন এই বাচ্চারা খেলোয়াড়দের সাথে আইন না, এমন বড় বড় খেলোয়াড়দের সাথে খেলা দেয়, আমি বাবা আতঙ্কে থাকি। বুঝছেন নি বিষয়টা? আমার একটু ডর দেখা দিত না। আমার বাপে কিন্তু খুব ভালো জানে, বুঝে। আমি যতটুকু পারি অতটুকু বলবো, আমার বলবে তুমি ক্ষমা করবেন, ধরবেন শুধু না রে, কারণ আমি তো আপনাদের মেয়ের মতো, ছোট বোনের মতো। আমি ভুল করলেও আমার আপনারা মাফ করে দিবেন, আমার একটু দয়া করবেন, ওনারে কিন্তু আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী তত্ত্ব থেকে একটা গান রেখে এরপর একটা প্রশ্ন করব, জানার বিষয় থাকবে আমার, এরপর দেখা যাক কি হয়, মালিক ভরসা। দিন দুনিয়ায় উজালা সুবাসের মন
দয়াল নবী আসার অনেক পূর্বে তাওরাত, জবুর, ইনজিল এই কিতাবগুলো কিন্তু আসছে। প্রত্যেকটা নবী আমার নবীর কথা জানতেন, আমার নবীর দাওয়াত দিয়েছেন। আমার নবী আসার আগমনে রাত্র এবং দিন দুইজনে তর্ক করেন। আমার দয়াল নবী আমার রাত্রে আসবে, দিন বলতেছে না, যিনি এই দয়াল নবী, মায়ার নবী, যিনি এই জগৎ তরাবে, সেই নবী সব দিনে আসবে। আল্লাহ পাকের কি মহিমা, আল্লাহ পাকের কি কুদরত, আল্লাহ পাকের কি দয়া। আল্লাহ পাক রাতকেও নারাজ করলেন না, দিনকেও নারাজ করলেন না। আমার দয়াল নবী আসলেন সুবহে সাদিকের সময়, না সকাল না। যেদিন আমার দয়াল নবী দুনিয়াতে আসবেন, পবিত্র আবির্ভাব ঘটবেন, আমরা অনেকেই বলি নবী জন্ম নিয়েছে, আস্তাগফিরুল্লাহ, এই কথা বলা যাবে না। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মুবারক, জুতা মুবারক, চুল মুবারক, হাত মুবারক, রক্ত মুবারক, নামের সাথে সম্মান করে মুবারক বলতে আমাদের কষ্ট হয়। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ছিলেন পবিত্র। সেই নবীকে বনের পশু চিনছে, আমরা সেই নবীর উম্মত, আমাদের আলাদা একটা পাওয়ার আছে, আলাদা একটা পাওয়ার আছে। রাত্রের বেলা এক গাধি আরেক গাধির সাথে বলে, গুরু আরেক গুরুর সাথে বলে, জানো আজকে দয়াল নবী দুনিয়াতে আসতেছে। গৃহস্থ ঘরের ভিতরে বসে থাকতে বলে, বাহিরে মানুষের মতো কথা কয়, খারাপ জবান খুলে গেছে, মানে গরু নিতে হুজুর আসলো কিনা, এরকম ভাবে কারা পোষা করে ফিস ফিস আওয়াজ হয়। আয়েশা দেখে যে তারা যেন কি কি আলোচনা করতেছে। সেই নবীর উম্মত আমরা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে অনেক মূর্তি পূজা হতো। কাবা ঘরের মধ্যে যে আমরা এখন তওয়াফ করতে যাই, মানুষ মক্কা মদিনায় হজ করতে যায়, এই ঘরের ভিতরে যেখানে আমাদের ইবাদতের স্থান, সেখানে আগে মূর্তি ভরা থাকতো। যেদিন আমার দয়াল নবী দুনিয়াতে আসলো, সেদিন ওই মূর্তিগুলো অটোমেটিক একা একাই উপর হয়ে পড়ে গেছে আমার নবীর খুশিতে। সামুয়াল নদীর মধ্যে কোনো জোয়ার ছিল না, 1000 বছর পর্যন্ত এই নদী শুকনা ছিল। অথচ আমার দয়াল নবীর আগমনে, আমার দয়াল নবী আসবে খুশিতে, এই নদীর মধ্যে পানিও আসছে, জোয়ার আসছে, নদী যেমন ভরাট হইয়া জোয়ারে ভাসতেছে। যে গাছে কখনো ফুল ফুটে নাই, গাছ মরে গেছে, শুকায় গেছে, এখন একটু আগুন দিলেই দাও দাও করে জ্বলবে, সেই মরা গাছে ফুল ফুটে গেছে। তাহলে আমার নবীকে আমার আল্লাহ পাক কত ভালোবাসছেন, কোন রহস্য উদ্ঘাটন করার জন্য আমার দয়াল নবীকে এতদিন পরে আনলেন। এই নবীর পরে আর কোনো নবীও আসবে না, এটা আমার আল্লাহ পাক বলে দিতেন। যেটাই আমার শেষ নবী, এটা আমার প্রেরিত পুরুষ, এটা আমার প্রিয় বন্ধু, এরপর আর কোনো নবী আসবে না। এর রহস্যটা কতটুকু ভয়াবহ। সেই নবীকে আমরা ভালো না বাসা, আমরা নবীর প্রতি মহব্বত না রাখি আমরা যে কর্ম করে বেড়াই, আসলে এর যে কি পরিণতি হবে সেটা আমরা আসলে জানি না। তার জন্য বলবো, এই বিষয়গুলো অবশ্যই আমাদের সবারই আমলে আনা উচিত, যেন আমরা এটা সঠিক বুঝতে পারি। কবিতার গানের ভাষায় বললেন,
করে নবী তত্ত্ব থেকে একটি নবীর কালাম রাখলাম, নাতে রাসূল রাখলাম। বিশেষ করে সামনে কিছু কথা অবশ্যই হবে। এর আগে যেহেতু আমি প্রথম পালা নিয়ে দাঁড়িয়েছি, ছোট্ট করে কিছু কথা জানতে চাইব আমার বাবাজির কাছে। আদম সৃষ্টির যে মূল বিষয়, আদম সৃষ্টি করেছে আল্লাহ পাক অতি মহব্বত করে। বিশেষ করে আদমকে সৃষ্টি করার পিছনে আল্লাহ পাকের গভীর মাহিত্য লুকায় আছে। আদমকে আল্লাহ পাক সৃষ্টি করলেন, আদমের ভিতরে অনেক কিছু দিয়ে দিছে যেটা আমাদের জানা বোঝার বাহিরে। আমার প্রথমে আপনার কাছে একটু ছোট্ট করে জানার বিষয় থাকবে, আল্লাহ পাক আদম সৃষ্টি করে কি প্রকাশ করতে চাইলেন। আল্লাহ পাকের সৃষ্টি তো অনেক। আদমকে সৃষ্টি করার আগে আরো 4টা জাতি আসছে, জানেন না? ওই জাতি আমার আল্লাহ পাকের ইবাদত করেছে, বন্দেগী করেছে, আমার আল্লাহ যা বলছে তাই করছে, অনেক কিছুই হয়েছে। ওই 4 জাতি দিয়ে আল্লাহ পাক সন্তুষ্ট হয় নাই। ওই 4 জাতির মধ্যে তাদেরকে বিতাড়িত করে, তাদেরকে সমূলে বিনাশ করে আদমকে সৃষ্টি করে আদমকে এত সুন্দর বাগান বানাইলেন। এই বাগান তো শুধু সুন্দর না, এর মধ্যে তো অসুন্দর লুকায় আছে। তাহলে আদমকে সৃষ্টি করে আল্লাহ পাকের মূল রহস্য থেকে কি বুঝাইতে চাইলেন এবং কি জাহির করতে চাইলেন, আশা রাখবো আপনি এই বিষয়টা সুন্দরভাবে আমাদেরকে বুঝাবেন। আদম সৃষ্টির আগে 4টা জাতি ছিল। সেই 4 জাতির কথা আমি নাই বলি, আমি শুধু এটা আপনার কাছে বুঝতে চাই, জানতে চাই। আদমকে সৃষ্টি করলো ঠিকই, কিন্তু এর মধ্যে কি এমন বস্তু দিয়ে দিলেন যে এখানে আরো অনেক কথা আছে। আপনারা জানেন 4টা জাতির মধ্যে মুকরুমা আবে, যিনি জিন জাতির একটা সন্তান ছিল, যখন জিন জাতিকে ধ্বংস করে দিল, ধ্বংস করে দেওয়ার সঙ্গে সঙ্গে অনেক জিন লুকায়া পাহাড়ে চলে গেছে। কষ্ট হইতেছে বাবা কথা শুনতে? আলহামদুলিল্লাহ। যখন পাহাড়ে চলে গেছে, এর মধ্যে থেকে ছোট্ট একটা জিনের বাচ্চা পাহাড়ের সাইডে ভয় পায় লুকায় গেছে। ফেরেশতারা আসমান থেকে আইসা যখন দেখে যে বাচ্চাটা পড়ে রয়েছে, যাইতে পারে নাই, তখন ওইটাকে নিয়ে গেল আসমানে। প্রথম আসমান থেকে তার ইবাদত আমল নামা পত্র করতে সেই মকরুম আবেদ, ওই জিনদের বাচ্চাটা এই ফেরেশতাকুলের সর্দার হয়েছিল না? সেই মকরুম আবেদ হয়ে গেল শয়তান, লান্নতের ত্বক তার গায়ের মধ্যে পড়ল। এত কিছু করার পরেও আদমকে সেজদা করে না, এই বিধায় এত কিছু। সে ছিল শিক্ষক, শিক্ষক থেকে হয়ে গেল তার গলায় লান্নতের ত্বক। আমার একটু জানা দরকার, এই আদমটা আসলে কি? কোন আদমকে আমার আল্লাহ পাক সৃষ্টি করে তার কোন রহস্যকে প্রকাশ করতেছে? এই একটাই কথা বাবা, এটা বিচার বিশ্লেষণ করে আপনি সুন্দর করে বললে অনেক সময় লাগবে। আপনি এরপর দাঁড়াইলে আপনি আমাকে যেইভাবে দেখবেন, আমি আপনার পাশে পাশে সেভাবেই থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেহেতু আমাকে নবী তত্ত্ব দিয়েছে, আমি একটা করে নবী তত্ত্ব গান করবো, আর একটা করে আমার নাতে রাসূলি থাকবে নবীর জীবনী থেকে, বা নবী তত্ত্ব নিয়েই গানটা থাকবে, নাতে রাসূল থাকবে। এরপরে এইভাবে মন্ত্র থাকতে থাকলে, চলতে থাকলে, এরপর সময় মতো ইনশাআল্লাহ আমরা কিছু গাওয়ার চেষ্টা করবো। সরকার বাজান তো খালি বয়ান ধরে, তেজ ধরে। দাঁড়ায় বলবো এমন একজন লাইলি আছে, মজনু নিজেই পাকাল্লা। লাইলি তো মেয়ে, মজনু তো পুরুষ। আগে থেকে পেঁচটা বাইঙ্গা নেই বাপ। লাইলি একজন প্রেমিকা, মজনু একজন পাগল। এখানে ওই জায়গায় যেন না যায়। আমার আল্লাহ পাগল হয়ে গেছে বন্ধুর জন্য।
কারণ ওই এখন আমরা এটাই বুঝি, মজনু হইল পুরুষ, লাইলি হইল মেয়ে। ওই যে একটা প্রেম কাহিনী আছে না, কিন্তু না, যার জন্য যে পাগল হয়ে যায় লাইলি মজনু, মজনুর নাম কিন্তু মজনু ছিল না, ছিল কায়েস। ওই যে লাইলির এত ভালোবাসতো, ভালোবাসতে বাসতে ওটা পাগল হয়ে গেছে, মানুষ মানে এটা তো মজনু হয়ে গেছে। ওই মজনু, ওই যে মহব্বত ভালোবাসা, ওই যে সৃষ্টি করলো, আলাদা একটা রহস্য আছে না।